আপনি আর বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে, তা আপনি একা আসলেন যে? ভাবি, খুবই জাগ্রত তীর্থস্থান, মানত করার সাথে সাথে পূরণ হয়ে যায়। তাই নাকি? তা আপনারা দুইজন কি কি মানত করলেন? আমার মানত পূরণ হয়ে গেছে, আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর পড়ে গেছে। তোর মতো ছাত্রের সাথে আমি সংসার করবো না, আমি গেলাম বাপের বাড়ি। এক বাপের বেটি হইলে আর জীবনে কোনোদিন এই বেরিয়ে আসবি না। তোর কপালে আর তোর সংসারের কপালে ঝাঁটার বাড়ি। আজকে আমি পূজার বোনাস পাইছি। এই শোনো, এবার পুজোয় কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা। এই, তুমি না পুজোর মার্কেট করতে গেছিলা, তা কান্তিছো কেন? কি হয়েছে? পুজোর সব মার্কেট করছি, 50-60টা সেলফিও তুলছি। এটা তো খুব ভালো কাজ করছো, তা কান্তিছো কেন সেটা তো বলবা। সেলফি নিয়ে বাসায় আইছি, মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন। জি, আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি, ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা। আমি আছি থাকবো তা তো থাকবি, আমার পিন্ডি না চটকে তুই কি মরবি? ভালোবেসে মরবো। এইটা হজম হইল না, আমার গোষ্ঠীর ষষ্ঠী পূজা না করে তুই মরবি। ঢাকের তালে কোমর দোলে। আজকে ভোর রাতে মহালয়া হয়েছে, তুমি দেখছো? হ্যাঁ দেখছি, ঠিক মতো বুঝতে পারি নাই, ঘুমের ঘরে ছিলাম তো। এখন কি তুমি পুজোর মার্কেট করতে যাবা, না আমি মহালয়া করে দেখাবো? দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না। আরে বোকা, জান্নাত জাহান্নাম দুইটাই আছে, তুমি দেখতে পাও নাই, তোমার ব্যর্থতা। আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান্নাম? মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম। এই কি বললা তুমি? ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রেচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসের প্রেগনেন্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হইছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো, তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। জানো, কাল রাতে স্বপ্নে রাবণ আইছিল। বলো কি, তাই নাকি? তারপরে রাবণ এসে কি বললো? বললো, শালা আমি কি তোর বউর অপহরণ করছি যে প্রতি বছর আমারে পোড়াইতে আসস? তারপর তুমি কি বললা? আমি বললাম, আমার বউর অপহরণ করস নাই, তার জন্যই তো পোড়াইতে যাই। জি জি, আমরা ভালো আছি। 1 মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে। এই এইগুলো আমার বাপ আনবে কেন? আবে যখন তোমার বাপ, আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পিটানো উচিত। এই শোনো না, মাংস খাইতে ইচ্ছা করতেছে, আজকে একটু মাংস রান্না করো না। আচ্ছা ঠিক আছে, এলাচি শেষ হয়ে গেছে, এলাচি নিয়ে আসো। শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো, এলাচি আমার মায়ের নাম। এই শোনো, আম্মা জানার নাই, শেষ হয়ে গেছে। হ্যালো, কে বলছেন? আমাকে আপনি 5 লাখ টাকা দিবেন, না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিব। প্লিজ ভাই, এমন করবেন না। আমাকে বলুন কিসের গোপন তথ্য? গতকাল আপনি গোসল করার ভিডিও আমি ক্যামেরায় ধারণ করেছি, যদি টাকা না দেন তাহলে ভাইরাল করে দিব। ফোন রাখ হারামজাদা। আমি গত 15 দিন যাবত গোসলই করি না, আমার বোকা বানা। আয়নায় চেহারা দেখছো, দিন দিন যে মোটা হয়ে যাচ্ছ। দেখছি, তোমার থেকে আমার শরীর অনেক ফিট কি আছে। ফিট জানা আছে, 2 পাও হাঁটতে গেলে কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমি যদি সিঁড়ি বেয়ে 10 তলা ছাদে উঠতে পারি তাহলে কি দিবা? কি আর দেবো, টুস করে ফেলে দেবো। এই কি দিবা? বাপ কা বেটা সিপাही का ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। এই যে ছেলের বাপ, শুনছো? আমি বয়রা না, শুনতেছি, বলো। শাওন ভাইয়ের ছেলে অঙ্কে 100-র ভিতরে 99 পাইছে। আচ্ছা, আর বাকি 1 কে নিয়ে গেল? কে আবার? তোমার গুণধর ছেলে। এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, 1 সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। চল অরুণ দোস্ত, আমরা লং ড্রাইভে যাই। আরে ইয়ার, ইচ্ছে তো আমারও করে, কিন্তু গাড়িতে তেল নাই। আরে তুই গাড়ি বের কর, তেল আমি আনতিছি। তুই জানিস গাড়িতে কি তেল লাগে? হ্যাঁ জানি তো, সয়াবিন তেল। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? এক্সকিউজ মি,
এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন? তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন? মানে কি বুঝলাম না। যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান, আর যদি ফ্রিতে নিতে চাই? তাহলে বিয়ে করে ফেলেন। হক মাওলা, অরুণ বাবাকে দান করো, সবার মনস্কামনা পূর্ণ হবে। বাবা 20 বছর হয়ে গেছে, আমার বাচ্চা হয় না, কি করব বলেন তো? হক মাওলা, অরুণ বাবা থাকতে কোনো চিন্তা নাই। এবার বল তোর জামাই কি করে? বাবা আমার তো বিয়েই হয় নাই, জামাই পাবো কোথায়? আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। ডাক্তার, পাও থেকে মাথা পর্যন্ত ব্যথা করে, কিছু একটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন, ঠিক হয়ে যাবে। শুধু ওষুধ খাইলেই হবে? অন্য কোনো পরামর্শ দিবেন না? টাইম মতো ওষুধ খাবেন, ভুলেও বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবেন না। হক মাওলা, অরুণ বাবাকে কিছু খাওয়া, তোর মঙ্গল হবে। বাবা বাসি খাবার আছে, বাসি খাবার কি আপনি খাবেন? কপালে যা আছে তাই তো খাবো, নিয়ে আয়, বাসি খাবারই খাই। তাইলে বাবা এক কাজ করেন, একটু কষ্ট করে কালকে সকালে আসেন। এক্সকিউজ মি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু, কিন্তু আপনার চকলেট 3টা আনা উচিত ছিল। কেন? 3টা চকলেট দিয়ে কি হবে? একটা আমার আর 2টা আমার 2 বাচ্চার জন্য। ও আচ্ছা। দেখো, আগেকালের স্বামীরা বউকে ভালোবেসে বউয়ের নামে তাজমহল তৈরি করে দিত। একালের বউরা স্বামীদেরকে এমন ভালোবাসে যে স্বামীরা বউর কবর পাকা করতে বাধ্য হয়, কবর পাকা করতে বাধ্য হয় মানে কি? যাতে ফিরে উঠে না আসে। কি বললা তুমি? কি ব্যাপার, দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতেছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে? আম বলতেছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? মিস ইউ ভাইয়া। কি কিস করতে চাও? যা, আমার বুঝি লজ্জা লাগে না? আরে না, বলছি মিস ইউ ভাইয়া। ভালোবাসো? হ্যান্ডসাম ছেলে তো যে দেখে সেই ভালোবাসতে চায়। গাধা একটা। তুমি আমাকে পাঠা বলতে পারলা? ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন। জি, আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা। প্রতিটা দিন একটা না একটা ঝামেলা লাগেই থাকে। তুমি প্রতিদিন রাশিফল দেখে বাসা থেকে বের হবা। আরে বোকা, রাশিফল তো দেখবো অবিবাহিত ছেলেরা। আচ্ছা, তা বিবাহিত ছেলেরা কি দেখে? বিবাহিত ছেলেরা বোর মুখ দেখলেই বলে দিতে পারে আজকে দিন কিরকম যাবে। বাঁশ ডলা দেই কি সাদে?